বোন, এরকম টাইট ফিট জামা পরে ওড়না না নিয়ে বেপর্দা অবস্থায় কোথায় চললে? আরে ওই তুলসীঘাটে ফাংশন দেখতে যাচ্ছি, সেখানে অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা আসবে, খুব আনন্দ হবে। আস্তাগফিরুল্লাহ বোন, তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে কি বলছো? তুমি কি জানো না যে ইসলাম শরিয়াতে গান বাজনা শোনা একেবারেই হারাম? আরে রাখো তো তোমার ওই হারাম টারাম, আজকাল যুগে শরিয়ত তরিয়ত মেনে চলা যায় না, এটা মডার্ন যুগ, আনন্দ ফুর্তি করার সময়। বোন, তুমি মুসলমান ঘরের মেয়ে হয়ে ইসলাম ধর্মকে অপমান করে কি রূপ কথা বলছো? তুমি কি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি, তুমি কি একা বিশ্বাস করো নাকি? কি সব আজব কথাবার্তা একেবারে। বোন, রাগ করছো কেন? আমি তোমাকে রাগানোর জন্য বলছি না তো। শোনো, একটা কথা বলি। আরে রাখো তো তোমার ওই কথা, ওদিকে আমার ফাংশন শুরু হয়ে যাচ্ছে, আমি চললাম, বাই। আরে আরে বোন, দাঁড়াও, একটা কথা বলি শুধু। আচ্ছা, কি বলবে তাড়াতাড়ি বলো। আচ্ছা, তুমি যেই বললে যে মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করি, তা তুমি কি জানো যে মহান রব্বুল আলামিন গান বাজনা সম্পর্কে কি বলেছেন? না তো জানি না। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি গান বাজনা শোনে বা দেখে, এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছে, যদি কোনো ব্যক্তি গায়ক গায়িকা নায়ক নায়িকার কাছে গান শোনার জন্য বসে, বা যদি কোনো ব্যক্তি গান শোনে, তাহলে কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তাহার দুই কানে সীসা ঢেলে দেবে। ওহ, সে কি ভয়াবহ শাস্তি! বোন, তুমি একই কথা শোনালে, একই শাস্তি। আরে বোন, এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস শুনলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে যে গান বাজনা শোনার ভয়াবহ পরিণাম কি। হ্যাঁ হ্যাঁ, শোনাও না প্লিজ। শোনো তাহলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষেরা মানুষ মুখে শূকর এবং বানরের উপাদিত হবে। এই কথা শুনে সাহাবাগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে না? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তারা নামাজ পড়বে, রোজা রাখবে এবং হজ পর্যন্ত আদায় করবে। কথা শুনে সাহাবাগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেছিলেন যে তারা গান বাজনা এবং বদ্রযন্ত্রগুলিকে বড় ভালোবাসবে, যেমন গিটার, একতারা, দোতারাগুলিকে বড় ভালোবাসবে, এমনকি তারা রাত্রে আনন্দ ফুর্তিতে মদ পান করবে, এবং হঠাৎ একদিন দেখবে যে তাদের মুখ বানর এবং শূকরের মধ্যে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বোন, তুমি আমার একটা মস্ত বড় ক্ষতির হাত থেকে বাঁচালে। আমি আর কখনো ফাংশন দেখবো না বা গান বাজনাও শুনবো না। আচ্ছা, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। শোনো না, আমি না অনেক ফাংশনও দেখেছি, গান বাজনাও শুনেছি, তাহলে কি মহান রব্বুল আলামিন আমাকে মাফ করবে না? অবশ্যই মাফ করবে। তুমি যদি বিশুদ্ধ অন্তরে দুই হাত তুলে অন্তর দিয়ে তওবা করো, তাহলে মহান রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। তাহলে বোন, তুমি আমাকে তওবা করিয়ে দাও না। তাহলে বলো, তওবা তওবা তওবা, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বোন নাজিবা, তুমি আমাকে একটা মস্ত বড় ক্ষতির হাত থেকে বাঁচালে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বোন মদিনা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের